শিল্প সংস্কৃতি প্রত্যেকটা অধ্যায়ে প্রত্যেকটা শিক্ষণ অভিজ্ঞতায় আমাদের জীবনের সাথে জড়িত, জীবিকার সাথে জড়িত। অর্থাৎ আমরা কিভাবে আমরা উচ্চতর শিক্ষা গ্রহণ না করলেও, আমরা কম পড়াশোনা করেও, কম লেখাপড়া করেও আমরা যেন কারিগরি দক্ষতা অর্জন করতে পারি, আমরা জীবিকা অর্জন করতে পারি, আমরা বিভিন্ন পেশাজীবী মানুষ হিসাবে আমরা নিজেকে আমরা স্বয়ংসম্পূর্ণ করতে পারি। এই হিসাবে আমাদের বর্তমান সরকারের যে কারিকুলাম শিক্ষাক্রমকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এই রিপন স্যারের এই যে রিপন স্যারের ব্যবস্থাপনায় তোমাদের এই যে আন্তরিকতায় তোমাদের এই আজকের সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা তথা সারা দেশের মানুষ, সারা দেশের শিক্ষার্থীরা দেখুক এবং জানুক যে বর্তমান শিক্ষা ব্যবস্থার যে শিক্ষাক্রম মানে বর্তমানে যে জীবন এবং জীবিকা বর্তমান বাস্তবের সাথে যে মিল রেখে আমাদের বই পুস্তক রচিত হয়েছে এবং তোমরা যেন এই বই পুস্তকের সাথে নিজেকে জড়াইয়ে বা বাস্তবে রূপ দিতে পেরেছ এবং সবাই যেন পারে এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্যারের যে জ্ঞান বক্তৃতাটা, যে এই ইভেন্ট ম্যানেজমেন্ট অংশটা কেন আসলে সরকার আমাদের এই কারিকুলাম নির্দেশ করেছে, স্যারকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রধান শিক্ষক মহোদয় স্যারকে কিছু বলার জন্য আমি বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শাখা কর্তৃক নতুন কারিকুলামে জীবন ও জীবিকা বিষয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের উপর আজকের যে আয়োজন, আজকের এই আয়োজনে উপস্থিত আছেন আজকে আমার বিদ্যালয়ের সম্মানিত প্রধান সহকারী প্রধান শিক্ষক মহোদয় জনাব মোশতাক আহমেদ মুন্সি, উপস্থিত আছেন আমাদের ম্যানেজিং কমিটি সম্মানিত অভিভাবক প্রতিনিধি জনাব ইউনুস মিয়া, আমার সিনিয়র শিক্ষক জনাব আক্তার হোসেন, জনাব কৃষ্ণ কুমার দত্ত, আমার সিনিয়র শিক্ষক এবং শিক্ষক প্রতিনিধি জনাব আব্দুর রহিম। অনুষ্ঠানটি মূল দায়িত্বে যার অনুপ্রেরণায় আজকে অনুষ্ঠানটি হতে যাচ্ছে জনাব মাহমুদুল হক রিপন সাহেব, এবং তোমরা যারা আজকে অনুষ্ঠানটা অনুষ্ঠানটা আয়োজন করেছ তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা আজকে এই অনুষ্ঠানটা উপস্থিত হয়ে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার রিপন স্যারকে আমি একটা স্পেশালভাবে ধন্যবাদ দিতে চাচ্ছি, কারণ আজকে এই প্রথম উনি এমন একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আমি আমার সকল শিক্ষকদেরকে অনুরোধ করবো, আমার সহকারী শিক্ষক মহোদয়কে অনুরোধ করবো সকল শিক্ষকদেরকে যেন বলে এইরকম প্রতিটা ক্লাস যেন এরকম অনুষ্ঠানের আয়োজন করে। আর আজকের এই যে অনুষ্ঠানটা, আজকের যে এই ইভেন্ট ম্যানেজমেন্টের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, এটার উদ্দেশ্য কি, সরকার যে নতুন কারিকুলাম করেছেন, নতুন কারিকুলামের উদ্দেশ্য কি, এই উদ্দেশ্যটা সফলতা লাভ করবেন এবং এই বিষয়টার নাম হলো জীবন ও জীবিকা। আমার সহকারী প্রধান শিক্ষক মহোদয় এটা বলে গেছেন, আমার রিপন স্যার এবং আমার ছাত্রও বলে গেছেন। তো এখন বিষয়টা হলো এখন বর্তমান সরকার কিন্তু আমাদের যে এই সাধারণ যে শিক্ষা, এই শিক্ষার উপর তেমন গুরুত্ব না দিয়ে গুরুত্ব কিন্তু কারিগরি শিক্ষার উপর গুরুত্বটা বেশি দিচ্ছে এবং আগামী থেকে 50% শিক্ষার্থীকে সরকার অনুপ্রাণিত করছে এই যে কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। শুধু আমরা যে সাধারণ শিক্ষা শিক্ষিত হয়ে আমরা কিন্তু জীবনে সবাই কিন্তু কাজে লাগতে পারে না। পৃথিবীর মধ্যে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে কি ভুরি উচ্চ ডিগ্রি সম্পন্নধারী শিক্ষার্থী রয়েছে। এত ডিগ্রিওয়ালা শিক্ষার্থী কোনো দেশেই নাই, তারা এইরকম উৎপাদনও করে না। গত পরশুদিন আমাদের ডিসি মহোদয় আসছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে, উনিও একতালে বলেছেন অন্যান্য দেশে এই উচ্চ শিক্ষার বিষয়টা যে যার যেটা হবে এরকম কিছু লোককে তারা, যাকে যে শিক্ষকতা চলবে, যারা ইঞ্জিনিয়ার বানালে হবে, এরকম কিছু লোক তারা বেছে নিয়ে তাদেরকে বানায় আর অন্যদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে।
আর আজকের যে বিষয়টার উপর আলোচনা হচ্ছে, বিষয়টার নাম হলো জীবন ও জীবিকা। পড়াশোনা কম করলো যে বিষয়টার উপর পারদর্শী, এই বিষয়টার উপর দক্ষতা অর্জন করার যে ব্যবস্থা, এই ব্যবস্থা নতুন কারিকুলাম আমাদের সরকার করেছেন। এই বিষয়টা আমরা কি করব, যথাযথভাবে আমরা করার চেষ্টা করব। আর আজকের যে বিষয়টা, আজকে যে উপস্থাপন যে করছে আমাদের ছাত্র আতিক চৌধুরী, তাকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকে শুধু আতিক চৌধুরী ওই সবগুলাই মোটামুটি কি করতেছে, পারফরমেন্স করতেছে, লিডিং দিচ্ছে। এরকম যদি তার সঙ্গে তোমরা আরো সবাই যদি আরো মোটামুটি বেশ কয়েকজন থাকতাম, এভাবে অংশগ্রহণ করতে পারতাম, জিনিসটা আরো সুন্দর হতো। আমি সরকার কিন্তু এটাই চাই। আর আতিকে যে কাজটা করতেছে, এটা কিন্তু তোমাদের অভ্যাস করতে হবে। আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি না, আমার কিন্তু আমার ছাত্র জীবনে আমার এই অভ্যাস ছিল না। এই কারণে কিন্তু আমি বক্তব্য দিতে পারতেছি না ভালোভাবে। যেমন মুস্তাক স্যার, তোমার কৃষ্ণ স্যার, রবীন্দ্র স্যার, আক্তার স্যার, অন্য স্যারা যে আমার বক্তব্য দিয়ে, আমি কিন্তু এটা পারি না। কেন পারি না? আমার ছাত্র জীবনে আমার এটা অভ্যাস ছিল না। এখন হয়তো ওই পরিবেশ পরিস্থিতির কারণে চেয়ারে বসছি, চেয়ারে বসার কারণে পদাধিকার কারণে হয়তো আমাকে কিছু বক্তব্য দিতে হয়, কিন্তু আমি অন্যদের মধ্যে কিন্তু বক্তব্য দিতে পারি না। কিন্তু এর মতো কি আতিকের মধ্যে দিয়ে ছাত্র জীবন থেকে অনুশীলন করতাম, চর্চা করতাম, আমি কিন্তু আজকে ভালো একজন বক্তা হতে পারতাম। এই আতিক, এরকম আতিক কিন্তু কিন্তু ভবিষ্যতে যখন এইরকম অবস্থানে পৌঁছবে, আমাদের মতো অবস্থানে পড়বে বা আরো বড় বড় অবস্থানে পৌঁছবে, দেখবে সেজন বক্তব্য দিবে কেমন অনেক ভালো বক্তব্য দিতে পারতেছে। এখন সরকারের যে উদ্দেশ্যটা হলো, তুমি পড়াশোনা যতটুকু করো না করো, তোমাকে উদ্যুক্ত হতে হবে যে বিষয়ে পারদর্শী, এই বিষয়টার প্রতি গুরুত্ব দিয়ে এগোতে হবে এবং কি করতে হবে, নিজকে গড়ে তুলতে হবে। এই বিষয়টা যেটা সরকারের যে যে উদ্দেশ্যটা, মহৎ উদ্দেশ্যটা, আর কারিকুলামটা আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, আমরা সবাই সচেষ্ট থাকবো। এবং আতিকের মতো আমরা প্রত্যেকে এরকম অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করার জন্য এরকম আমরা উপস্থাপনায় অংশগ্রহণ করার চেষ্টা করব। আজকে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার বিদ্যালয়ের পক্ষ থেকে তোমরা কত সুন্দরভাবে রুমটাকে সাজিয়েছো, তাই না? এবং পুরোপুরি একটা নবীকরণ কীভাবে করতে হয় এটা পুরোপুরি প্রস্তুতি কিন্তু নিয়েছ। সেজন্য তোমাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তোমাকে ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতে তোমরা আরও ভালো করবে, মঙ্গল তোমাদের হক আমি কামনা করি। কামনা করে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। তোমরা ভবিষ্যতে আরও ভালো করো, এই প্রত্যাশা রাখি। সবাইকে ধন্যবাদ।